আপনি কি জানেন ২০৬টি হাড়ের সাথে জাদুর হুকুম চালানোর ক্ষমতা হাসিল করলে মানুষের শেষ পরিণতি কি হয়? ৫ বছরের রাজকীয় জীবন আর তারপর এক জ্যান্ত কবরের গল্প কি আপনি শুনেছেন? আজ এমন এক তান্ত্রিকের সত্য ঘটনা শোনাবো যে মক্কেল হাসিল করতে গিয়ে হারিয়েছে নিজের অস্তিত্ব। আপনি কি জানেন তান্ত্রিকরা যখন বলে তারা মক্কেল বশ করেছে, তার আড়ালে কতটা জঘন্য সত্য লুকিয়ে থাকে? হীরা উদ্ধার বা গুপ্তধন পাওয়ার লোভে মানুষ যখন কালো জাদুর আশ্রয় নেয়, তখন তারা আসলে নিজেদের অজান্তেই শয়তানের সাথে এক মরণপণ চুক্তিতে সই করে। আজ আমি আপনাদের শোনাবো এমন এক সত্য ঘটনা যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কল্পনা করুন ৫ জন তান্ত্রিকের একটি দল, যেখানে মুসলিম, হিন্দু, গারো বিভিন্ন ধর্মের তান্ত্রিকরা এক হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে। তাদের লক্ষ্য মাটির নিচের গুপ্তধন উদ্ধার করা। আর এই কাজের জন্য তাদের প্রয়োজন ছিল একজন তুলা রাশির মানুষ। সবকিছু ঠিকঠাক হলো, সম্পদ উদ্ধারও হলো, কিন্তু এরপরই শুরু হলো সেই প্রাচীন খেলা গদ্দারি। তান্ত্রিকরা তুলা রাশির সেই সহজ সরল মানুষটির সাথে বেইমানি করল। তারা পবিত্র কিরা বা কসম কাটল যে তারা কিছুই পায়নি। কিন্তু সত্য কি আড়ালে থাকে? এই তান্ত্রিকদের যে প্রধান ছিল, সে মক্কেল হাসিল করার জন্য এমন এক কাজ করেছিল যা কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারে না। শোনা যায় সে পবিত্র কোরআনের অবমাননা করে জঘন্যতম পাপে লিপ্ত হয়েছিল। কালো জাদুর দুনিয়ায় একে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ একবার এই পথে পা বাড়ালে ফিরে আসার সব রাস্তা বন্ধ হয়ে যায়। ৫-৬ বছর তারা অঢেল সম্পদ আর বিলাসিতায় গা ভাসিয়েছিল ঠিকই, কিন্তু প্রকৃতির বিচার ছিল আরও ভয়ঙ্কর। হঠাৎ করেই বদলে গেল সব। সেই তান্ত্রিকের সাজানো বাগান শুকিয়ে যেতে শুরু করলো। বাড়িঘর, সুখ শান্তি সব ধ্বংস হয়ে গেল চোখের পলকে। আজ সেই প্রধান তান্ত্রিক বেঁচে আছে ঠিকই, কিন্তু এক ভয়ঙ্কর অবস্থানে। তার শরীরে বাসা বেঁধেছে এমন এক কঠিন রোগ যা কোনো ডাক্তার সারতে পারছে না। যে ২০৬টি হাড়ের সাথে সে মক্কেল বা অশরীরী শক্তির সংযোগ ঘটাতে চেয়েছিল, আজ সেই হাড়গুলোই তার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে না পারছে মরতে, না পারছে বাঁচতে। বন্ধুরা, এই ঘটনা আমাদের শেখায় যে হারাম বা ভুল পথে পাওয়া সম্পদ কোনো দিন স্থায়ী হয় না। জাদুকররা আপনাকে অনেক বড় স্বপ্ন দেখাবে, কিন্তু বিনিময়ে আপনার ঈমান আর জীবন কেড়ে নেবে। মনে রাখবেন, স্রষ্টার শক্তির উপরে কোনো মক্কেল বা জাদুর শক্তি নেই। যারা সীমা লঙ্ঘন করে তাদের শেষ পরিণতি এই তান্ত্রিকের মতোই হয়। আজকের এই কাহিনী থেকে আপনি কি শিখলেন? কমেন্টে জানান, আর সচেতন থাকতে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।